সুপ্রিম কোর্টে জট কাটার পরে প্রাথমিকে বড় নিয়োগের ঘোষণা। ৯,৫৩৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হলো ২০২২-এর মেধা তালিকা। ঠেলায় পড়ে এবার চাকরি প্রার্থীদের নামের সঙ্গেই নম্বরের ব্রেকআপ প্রকাশ পর্ষদের। প্রাথমিকে ১১,৭৫৮টি শূন্য পদের মধ্যে ৯,৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। কয়েকদিনের মধ্যেই জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরি প্রার্থীরা। ১১,৭৫৮ যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, ভ্যাকেন্সি ছিল, তার এগেনস্টে আমরা প্যানেল প্রকাশ করলাম আজকে, স্টেট ওয়াইড প্যানেল। রাজ্যব্যাপী আমাদের গোটা রাজ্যের যে প্রাইমারি স্কুল রয়েছে, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস রয়েছে, গোটা রাজ্যের আমরা যে মেধা তালিকা প্রকাশ করলাম ক্যান্ডিডেটদের, সেই মেধা তালিকা প্রকাশ করলাম, সেই সংখ্যাটা হচ্ছে ৯,৫৩৩। বাকি থাকছে ২,২২৫। সেটা কিন্তু আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না। এখনও যে অ্যাপয়েন্টমেন্টগুলো হবে সেটা সাবজেক্ট টু দি আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশনস সুপ্রিম কোর্টে। এগুলো সুপ্রিম কোর্টে আমাদের পরবর্তী হিয়ারিং হবে ২০২০-২২ ব্যাচের ডিএলএড ব্যাচে। তাদের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুনানি হবে। তার প্রেক্ষিতে যখনই রায় বেরোবে তখনই আমরা এই ২,২২৫ জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারব। একেবারে ট্রান্সপারেন্ট। ক্যান্ডিডেট ইন্টারভিউতে কত মার্কস পেয়েছেন, অ্যাপটিটিউড টেস্টে কত মার্কস পেয়েছেন, টেটে যে পাস করেছিলেন কত মার্কস পেয়েছেন, ট্রেনিংয়ে ডিএলএড তার যে টোটাল মার্কস পেয়েছিলেন সেখানে কত মার্কস পেয়েছেন, হায়ার সেকেন্ডারিতে কত মার্কস পেয়েছেন এবং মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন, সব মার্কস কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই প্যানেলে। শুধুমাত্র আসছে পরের খবরে। স্বাধীনতা সংগ্রামের সময় চন্দননগর কলেজের ইতিহাস নিয়ে প্রকাশিত হলো বই। বুধবার বইমেলায় এই বইয়ের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন কলকাতা এবং বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামের সময়কার কথা, কি কারণে দীর্ঘ ২৩ বছর বন্ধ ছিল চন্দননগর কলেজ, দুমলাটে বন্দি সেই ইতিহাস। বইয়ের নাম কলেজ ডুপ্লে টু চন্দননগর কলেজ। বুধবার কলকাতা বইমেলায় এই বইয়ের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন কলকাতা এবং বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো। তার উপস্থিতিতেই এদিন বইয়ের উদ্বোধন হয়। পুরো চন্দননগর ইতিহাসের কথা এ বইয়ে বলা হয়েছে। বিগত যুগে বিপ্লবীদের সঙ্গে যে ঘনিষ্ঠ সহযোগ ছিল এবং তাদের কথাও বিবৃত হয়েছে। চন্দননগর কলেজের রূপান্তর মাঝে কিছুদিনের বন্ধ হলো, আবার চালু হলো। সেই সময় বিপ্লবীদের চন্দননগর আশ্রয় দিয়েছিল, আশ্রয় নয়, তাদের অনুপ্রাণিত করেছিল। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্রভাবে জড়িয়ে পড়ার কারণে ফরাসিদের উপর চাপ সৃষ্টি করে ১৯০৮ থেকে ১৯৩১ সাল পর্যন্ত চন্দননগর কলেজ বন্ধ করে রেখেছিল ব্রিটিশরা। একটা ভীষণ ইউনিক হিস্ট্রি। সারা পৃথিবীর মধ্যে চন্দননগর কলেজ হচ্ছে একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান যে ২৩ বছর বন্ধ ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়বার কারণে। এই ইতিহাস আমরা সারা পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কখনো পাবো না। সময়কালটা হচ্ছে ১৯০৮ থেকে ১৯৩১ সাল। ১৬২ বছরের পুরনো চন্দননগর কলেজ, তার দীর্ঘ ইতিহাসই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে। রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।